Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজ কামাখ্যা মন্দির চত্বরে প্রথমে সকালে উঠে মাকে দর্শন করলাম। মায়ের স্বর্ণ মুখ দর্শন করলাম এখান থেকে। বারবার নানা অজানা শত্রুর আক্রমণে মন্দির ধ্বংস হয়েছে। মায়ের পিঠ লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। আবার মায়েরই এমন অপরিসীম লীলা যে মায়ের ইচ্ছায় কেউ না কেউ মাধ্যম হয়েছে মায়ের পিঠ খুঁজে আনার জন্য, মায়ের পিঠকে জাগরিত করার জন্য। এমনই একটা গল্প আজ তোমাদের সামনে বলবো। মা কখনো সন্তানকে তার অমঙ্গল চায় না, কিন্তু মায়ের ক্রোধ, যা অন্যায় তা করলে মা যে কত ক্রুদ্ধ হতে পারে সেই গল্প আজ বলবো। আজ তোমাদেরকে বলবো কেন্দুকালাইয়ের গল্প। কেন্দুকালাই ছিলেন মায়ের পরম ভক্ত, এক সিদ্ধ যোগী পুরুষ। মা বিনে তারও যেন কেউ ছিল না। কেন্দুকালাই মায়ের জপ তপ আরাধনাতেই ব্যস্ত থাকতেন। গুয়াহাটি শহরে কোচ রাজবংশ প্রতিষ্ঠিত হবার পর কোচ রাজা নরনারায়ণ এই বিশাল অঞ্চল শাসন করেছিলেন, আর তার ভাই চিলারাই ছিলেন তার সেনাবাহিনীর মুখ্য, মানে সেনাপতি। রাজা যখন মন্দিরের কথা জানতে পারলেন, তিনি আর তার ভাই মন্দিরটি পরিদর্শন করেন এবং মন্দিরের একটি অংশ ধ্বংসাবশেষ দেখতে পান। তারা নিজস্ব ঐতিহ্যবাহী স্থাপত্যের দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেন, যাতে মানুষ মন্দিরে পৌঁছাতে পারে আর পুজো করতে পারে। শোনা যায় কোচ রাজা নরনারায়ণ তার রাজ্যের পুরোহিতদের জমি দান করেছিলেন, আর সেখানেই তিনি কেন্দুকালাই নামে এক পুরোহিতের সাথে দেখা করেন। রাজা তার ধর্মজ্ঞানে খুশি হন এবং রাজা তাকে এক টুকরো জমি দিয়েছিলেন আর মন্দিরের প্রধান পুরোহিত করে দিয়েছিলেন। কেন্দুকালাই তার জপ তপ সাধনায় মা আদিশক্তিকে, আদি পরাশক্তিকে, মা কামাখ্যাকে সন্তুষ্ট করেন, জাগরিত করে তোলেন পিঠের প্রমুখ ঊর্জাকে। কেন্দুকালাইয়ের এই ভক্তিতে মাও খুব সন্তুষ্ট হন। যখনই কেন্দুকালাই সন্ধ্যারতি করতেন, তার সন্ধ্যারতিতে খুশি হয়ে মা সেই মন্দির চত্বরে নাকি নৃত্য করতেন। এই দৃশ্য কেন্দুকালাই কখনো দেখেনি, কারণ সেই সন্ধ্যারতির সময় নিজের চোখটা বেঁধে নিত। মায়ের এই নৃত্য সে কখনো দেখার চেষ্টা পর্যন্ত করেননি, কারণ এটা জনিপীঠ, মা নগ্নিকা হয়েই নৃত্য করতেন। এমন কথা কিন্তু আমি বর্ধমানের যোগাদ্দা পীঠেও শুনেছি। বছরে একবার সেখানে যে মহাপুজো হয়, সেখানেও মা নাকি তার সকল সখীদের নিয়ে নৃত্য করেন, আর যারা বাদ্য বাজান তারা 1 মাস হব্বিষান্ন খেয়ে চোখ বন্ধ করে বাদ্য বাজান। কেউ দেখার চেষ্টা করলে তার ভবিতব্য কী হয় তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু তারা অনুভব করে সেখানে অনেকে মিলে যেন নৃত্য করছে। কেন্দুকালাইয়ের সন্ধ্যারতিতে সন্তুষ্ট হয়ে মায়ের এই নৃত্য করা বা কেন্দুকালাইয়ের মাতৃ দর্শনের কথা রাজা নরনারায়ণের কান অবধি পৌঁছায়। তিনি কেন্দুকালাইকে আহ্বান করেন, বা বলতে পারো অনুরোধ করেন, তার এবং তার ভাই চিলারায়ের মাতৃদর্শন করিয়ে দেওয়ার জন্য, মায়ের নৃত্যরত রূপ দর্শন করিয়ে দেবার জন্য। কিন্তু কেন্দুকালাই কিছুতেই রাজি হয় না। পরে কিছু অলংকার, কিছু সম্পদের লোভ দেখিয়ে রাজা রাজি করান। তারপর একদিন যখন কেন্দুকালাই আরতি করছিলেন, সেই সময় রাজা আর তার ভাই চিলারাই লুকিয়ে মাতৃর রূপ দর্শনের চেষ্টা করেন। মা তো মা, সব জানতে পেরে যান। মা ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে ওঠেন। প্রচণ্ড ক্রোধিত অবস্থায় মা তখন কেন্দুকালাইকে অভিশাপ দেন। তিনি বলেন কেন্দুকালাই পাথরে পরিণত হবে। মন্দির চত্বরের যেটা উত্তর দরজা, তার সামনে কেন্দুকালাইয়ের তপস্যারত সেই পাথরের মূর্তি আজও মূর্তমান হয়ে আছে। আর রাজা এবং রাজার ভাইকে অভিশাপ দেন যে যদি এরপর কোচ রাজবংশের কেউ এই কামাখ্যা পীঠে পা দেয়, তাহলে মা তাদের বংশ ধ্বংস করে দেবেন। তাই কোচ রাজবংশের কেউ কখনো কামাখ্যা পীঠের সামনে দিয়ে যাতায়াত করেন না, আর যদি বা করতে হয় ছাতার আড়াল করে নেন। এমন গল্প কামাখ্যা পীঠের আনাজ কানাজ জুড়ে। এই মহাপীঠ কামাখ্যা পীঠে দশমহাবিদ্যাও বিরাজমান। আর যেহেতু মায়ের এটা মহাপীঠ এবং মা এখানে যোনি রূপে আছেন,
বা এটাকে যোনিপীঠ বলা হয়, এবং সেখান থেকে এক প্রস্রবণ জলের ধারা নির্গত হয়। তাই এখানে দশমহাবিদ্যার প্রতিটা পীঠও কিন্তু এই কামাখ্যা পীঠের মতো। প্রতিটা যে মা দশমহাবিদ্যার মন্দির, সেখানেও তোমরা এই জলধারাই পাবে। সব থেকে হচ্ছে মন্দিরের ভিতরে, মানে কামাখ্যা মন্দিরের ভিতরে তোমরা দর্শন করবে। মা কামাখ্যা হচ্ছেন মা ত্রিপুর সুন্দরী আর মহাকালীর সমন্বয়। পাশেই আছে মা কমলা আর মা মাতঙ্গী। অর্থাৎ এখানে দর্শন হলো, বেরিয়ে চলে আসলে বগলামুখী মন্দির দর্শন করতে। এই যে জায়গাটা দেখছো, এখানে বগলা মায়ের পুজো করা হয়। আর এই যে পীঠ দুটো দেখতে পাচ্ছ, বাঁদিকের যে পীঠ ঠিক কর্নারে ঠাকুরমশাইয়ের সামনে যেটা, ওটাই হচ্ছে মা বগলামুখীর মূর্তি। পাশে ওখানে হাত দিলে ওনারা বলেন জলধারাটাকে স্পর্শ করতে। আমি ওখানে পুজো দিলাম। তারপর মায়ের একটা পীতবর্ণ বস্ত্রের মধ্যে ফুল দিয়ে আমার হাতে ঠাকুরমশাই তুলে দিলেন। আমি নিয়ে বাড়ি এসেছি। আস্থা, মায়ের আশীর্বাদ। এটা হচ্ছে কামাখ্যা মন্দির থেকে বেরিয়েই তারা মন্দির, যেখানে ভোগ দেওয়া হয় সেখানেই আছেন হচ্ছে মা ছিন্নমস্তা। আগে দেখালাম মা ভৈরবী, মা ভুবনেশ্বরী, তারপরে হচ্ছে ধূমাবতী। সকল তোমার পীঠ এখানে যেন উপস্থিত আছে, আর প্রত্যেকটা ভীষণ জাগ্রত। আর এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। তারাপীঠে যখন বশিষ্ঠ মুনি আসন পেতে মা তারার দর্শন না পেয়েছিলেন, তখন এই কামাখ্যা পীঠে এসেছিলেন মা তারার দর্শন পাবার আশায়। আর ঠিক সেই সময় মানুষ যখন কামাখ্যা পীঠে আসতো, তাদের মুখ সয়ে যেত। ফলে যমরাজের কাছে কেউ গিয়ে পৌঁছাতে পারত না। যমরাজের কাজ খানিকটা কমে যায় এবং সে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি তখন দেবাদিদেব মহাদেবকে গিয়ে বলেছিলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর কোনো মানুষের কখনো মৃত্যু হবে না। মহাদেব বলেছিলেন কামাখ্যা পীঠে গিয়ে যারা আছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দাও। সেই সময় বশিষ্ঠ মুনিও সেখানে ছিলেন। বশিষ্ঠ মুনিকে সেখান থেকে বার করে দেওয়া হয় এবং বশিষ্ঠ মুনি ওই পীঠ এবং মা কামাখ্যাকে অভিশাপ দিয়েছিলেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। আবার শোনা যায় নরকাসুর নাকি বশিষ্ঠ মুনিকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেননি সাধনা করার জন্য। তাতেই নাকি ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠ মুনি বলেছিলেন নরকাসুর যেমন ধ্বংস হবে, মাও এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে। এবং এখানে না থেকে তিনি নাকি গৌহাটিতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন পাহাড়ের চূড়ায়, যা আজও আছে। এখানে যদি মায়ের মন্দিরের পাশে থাকতে চাও তাহলে কামাখ্যা ট্রাস্টের একটা থাকার জায়গা আছে, ওদের ফোন করে বুকিং করতে হয়। আর আমরা ছিলাম ঠিক তার পাশে এইখানে। এটা একটা হোমস্টে মতো, এখানে আমরা ছিলাম। এবং আমার কি হচ্ছিল যেন, দিনে যে কতবার একটু করে স্নান করছিলাম আর মায়ের মন্দিরে চলে যাচ্ছিলাম। ফলে মায়ের আঘ্রাণ, মায়ের মন্দিরের আরতি, সকল কিছু যেন আমার হোটেলের ঘরে বসেই দেখছিলাম। এখানে যে হোমস্টেতে ছিলাম তাদের সাথে, যে দোকান থেকে আমি পুজোর ডালা নিয়েছি তাদের থেকে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। সবাই বলেছে আবার যেন এসো দিদি। চলো এবারের মতো মা কামাখ্যা দর্শন হলো। মা কামাখ্যা শুনেছি কামনা পূরণের জন্যই মা হচ্ছে জগৎ বিখ্যাত। সে যে রূপেই মা থাকুক না কেন, মা সন্তানের কামনা পূরণ করেই করে। মায়ের কাছে আর্জি আর প্রার্থনা জানিয়ে গেলাম। মায়ের কাছে এক মা হিসাবে তার দুই সন্তানের জন্যই আর্জি প্রার্থনা জানালাম। জানিয়ে মাকে বললাম মা এবারের মতো আসছি, মায়ের অনুমতি নিলাম, বাড়ির দিকে রওনা দেব। মন তো সায় দিচ্ছে না, কিছুতেই আমি যেতে পারিনি। আমার সমস্ত ট্রিপ ক্যান্সেল করে জানো, আমরা 2 তারিখে নেমেছি, সোজা কামাখ্যা এসেছি, কামাখ্যা স্টেশনে নেমে। আর আজ হচ্ছে 5 তারিখ। আজ হচ্ছে 5 তারিখ, মানে আজকে না ফিরলেই নয়, কালকে ফ্লাইট আছে। তাই মানে ইচ্ছা না থাকলেও আমাকে আজকে ফিরতে হবে, কামাখ্যা থেকে রওনা দিতে হবে। কিন্তু 2 দিন এত কান্নাকাটি করেছি। একজন মানুষ আছেন, ভীষণ বড় মাপের মানুষ, তিনি মাথায় হাত দিয়ে বললেন বারবার আসবি, কতবার যে আসবি তার কোনো হিসেব নেই। তো তোর মা তোর সাথে, তোর কাছেই আছে, সুতরাং আলাদা করে খুঁজিস না, তোর মধ্যেই, তোর কাছে, তোর পাশে, চতুর্দিকে আছে। তো ফিল করলাম মা তার সন্তানকে ছেড়ে যায় না। শরীরে যে শক্তি, সেই হচ্ছে মা কামাখ্যা শক্তিরূপে বিদ্যমান। তো মাকে শরীরে বলতে পারো একরকম নিয়েই, আর আশীর্বাদ আর কৃপা নিয়ে রওনা দিলাম। মাকে বললাম খুব শীঘ্রই আমার মনের ইচ্ছা পূরণ করো, আমি বারবার আসতে পারি। আর প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা প্রত্যেকে আসবে কামরূপ কামাখ্যায়। যে যত রকম কামাখ্যা সম্পর্কে বলুক না কেন,
আমি নিজের চোখে যেটা দেখি সেটাই সব সময় বলি, এত বড় মহাপীঠ আর কোথাও নেই। বলতে পারো আমি কুম্ভের যে টাইমটা চলছে, আমি মহাকুম্ভে ডুব দিয়ে গেলাম। এত বড় কথা তোমাদেরকে বলছি, আমার মায়ের শ্রীচরণ আমার কাছে মহাকুম্ভের সামিল। তো আমি সেখানে ডুব দিয়ে যাচ্ছি, আমার কুম্ভ স্নান হয়ে গেল, আমার মাকে দেখা পাওয়া সবটুকু হয়ে গেল। আর প্রত্যেকে আসবে, এই একটা পীঠ যেখানে কেউ খালি হাতে যায় না। আর এখান থেকে আরেক জায়গায় যাব, যে জায়গার হদিস তোমাদেরকে দেব নেক্সট ব্লগ, প্রত্যেকে দেখবে। কারণ এমন একটা জায়গা দেখাবো যেটা সম্পর্কে ইউটিউবে ব্লগ আছে, খুব ডিটেলসে নেই, আর যেটা এখনও লোকচক্ষুর প্রায় অন্তরালে, সে জিনিস দেখাবো, সেই জায়গা দেখাবো। সেখানে গেলেও কিন্তু কেউ খালি হাতে ফেরে না। আর কামাখ্যা হচ্ছে, আমি এখানে দুটো জায়গার একটা ভাইব পেলাম। এক, মা বৈষ্ণোদেবীর দরবার, আর দুই, পুরো তারাপীঠের একটা যেন মানে উপস্থিতি। মা কামাখ্যা এখানে কালী, মা মহাকালী আর মা ত্রিপুর সুন্দরী একসাথে আছে, তাই মাকে মহামাই বলে। তো চলো আজকে কামাখ্যা ছাড়ছি, তো আমরা তিনজনে মিলে মাকে বলি জয় মা মহামাই, জয় মা কামাখ্যা। আবার আমরা খুব শিগগিরই আসবো, আবার আমরা খুব শিগগিরই সবাই মিলে, আমি জানি আমার উইশ ফুলফিল হবে, আর আমাকে এখানে খুব শিগগিরই আসতে হবে, তার প্রিপারেশন করতে হবে। তাই জন্য সংসারে ফেরা, ঠাকুর তো বলেছে সব ছেড়ে যোগী হয়ে ঈশ্বরকে পাওয়া, আর সংসার নামক এই জটিল সমুদ্রে ভেসে ঈশ্বরকে পাওয়ার পথ সব থেকে সোজা। ঠাকুর মানে আমার গুরু মহারাজ, তো ঠাকুরের আদেশ গুরু আদেশ অমান্য করতে নেই, গুরুর আদেশ মাথায় নিয়েই চললাম। শেরাওয়ালিরা বল সাঁচে দরবার কি জয়। ফেরার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, যে কষ্ট আমার মা বৈষ্ণোদেবী গেলে হয়। বৈষ্ণোদেবী গেলে কিছুতেই বাড়ি আসতে পারি না, এত কষ্ট লাগে, খুব অভিমান হয়, কেন মা ফিরিয়ে দিল। কামাখ্যাতেও তাই হচ্ছিল, কেন মা ফিরিয়ে দিচ্ছে, কেন নিজের কাছে নিচ্ছে না। ঠিক সেই সময় দুই কন্যের মা ডাক যেন মায়ের উত্তর ছিল, তারা এখনও নিজের পায়ে প্রতিষ্ঠিত নয়, তাই মা হিসেবে তোমার কর্তব্য এখনও শেষ হয়নি। তোমাকে সংসারে ফেরত পাঠাচ্ছি, যাতে মা হিসাবে তুমি সকল যুদ্ধ জিতে যাও, আর আমি তোমার চারপাশ জুড়ে আছি। মায়ের এই আশ্বাস, মায়ের এই আশীর্বাদ নিয়ে ফিরছিলাম। সূর্যদেব তখন আস্তে আস্তে উঠেছে। এই ঠান্ডায় সূর্যদেবের এই উষ্ণতার ছোঁয়া মনটাকে কিছুটা হলেও স্থিমিত করে দিল, সাথে মায়ের আঘ্রাণ। পিছনে ফেলে রাখলাম কামাখ্যা পীঠ, সাথে নিয়ে চললাম মাকে। কথা দিলাম খুব শিগগিরই ফিরে আসবো মা।